ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে আমরা আমাদের লাইভ সার্ভারে কাজ করব এবং আমরা এখানে আমাদের বেসিক্যালি আজকে লাইভ সার্ভারে একটা ফ্রি লাইভ সার্ভারে কাজ করব। সো ফ্রি লাইভ সার্ভারের মধ্যে অনেকগুলো ফ্রি লাইভ সার্ভার আছে, তার মধ্যে বেস্ট একটা লাইভ সার্ভার হচ্ছে WP স্যান্ডবক্স, WP sandbox.net। হিয়ার ইজ WP sandbox.net। আমি এই সার্ভারটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, অনুগ্রহ করে আপনাদের কাছে এটি সংরক্ষণ করবেন। দয়া করে কেউ চ্যাটবক্সে আপাতত কোনো কিছু লিখবেন না, কারণ আমি এই মুহূর্তে থেকে আপনাদের চ্যাটবক্সে কিছু রিসোর্স শেয়ার করব। দ্যাটস আপনার কিছু লেখার প্রয়োজন নাই। আমরা সিম্পল WP স্যান্ডবক্স এই ওয়েবসাইটে চলে আসলাম, যেটা যেহেতু একটা ফ্রি লাইভ সার্ভার, এটাতে অনেক সময় কাজ করতে একটু স্লো হবে, সো আপনাদেরকে এটা মেনে নিতেই হবে। আমরা এখানে আসার পরে এই সার্ভারটা এরকম দেখতে। সো এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস, এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য, তবে অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস 6 বর্তমানে 6.2 চলতেছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট। আপনাকে এই লেটেস্ট ভার্সনটি সিলেক্ট করে পরবর্তী স্টেপগুলোতে যেতে হবে। এখানে যেটা বলা আছে সেট আপ ওয়ার্ডপ্রেস ইউজিং লেটেস্ট অ্যান্ড নাইটি বোর্ডস, এটা দরকার নাই। এখানের মধ্যে সেট আপ অ্যান্ড মাল্টি সাইটস নো নিড অ্যাট দিস মোমেন্ট। এখানের মধ্যে ডিসপ্লে ইরো নো নিড, এখানে কোনো কিছু অ্যাক্সেস সিলেক্টের দরকার নেই। নেক্সট যেটা বলা হচ্ছে টেল ইউ অ্যাবাউট ইউ সেলফ, আই মিন সে সামথিং অ্যাবাউট ইউ অ্যাকচুয়ালি হু আর ইউ। এখানে ধরেন আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা বিভিন্ন বিষয় আছে, সো অ্যাকচুয়ালি নো নিড, আমি এটা দিব না কিছুই। এখান থেকে বলতেছে ডু ইউ হ্যাভ এ সাইট, আপনার রেসপন্স হতে পারে ইয়াস। অ্যাকচুয়ালি আমি এখানেও রেসপন্স করবো না, আপনি চাইলে এখানের মধ্যে বলে নিতে পারেন অ্যাকচুয়ালি আই এম ওয়ার্ডপ্রেস ডিজাইনার। বুঝতে পারছি, আপনি এটা বলে নিতে পারেন, নো প্রবলেম। বাট অ্যাকচুয়ালি আমি এখানে কিছুই বলছি না, বুঝতে পারছি। এখানে যদি আপনি বলেন যে ইয়াস আই এম ওয়েব ডিজাইনার, নো প্রবলেম অ্যাট অল, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, এখানে বলতে পারেন যে ইয়াস আমার একটা ওয়েবসাইট প্রয়োজন আছে। হ্যাঁ, ডু ইউ হ্যাভ ওয়েবসাইট, সো অ্যাকচুয়ালি ডু ইউ হ্যাভ এ সাইট, নো আমার কোনো ওয়েবসাইট নেই, দ্যাটস অল, অ্যান্সার নো। বুঝতে পারছি। সো এখানে অ্যাকচুয়ালি আমি কোনো কিছুই দিব না, যেহেতু এটা নেগেটিভ হচ্ছে, সো আমি এখান থেকে সিম্পল নেক্সট করবো। একটু স্ক্রল করে দেখে নিতে পারেন পুরো ওয়েবসাইট ইন্টারফেসটা, সো আমি আর কিছু দেখছি না, আমি এখান থেকে সিম্পল নেক্সট করে দিচ্ছি। আমাদের পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে, প্রয়োজন হলে যেখানে প্রবলেম হবে প্র্যাকটিস করার সময় অবশ্যই প্র্যাকটিসটা করার সময় দেখে নেবেন ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে সিলেক্ট থিম, আপনি চাইলে এখানের মধ্যে পূর্বে থেকে কোনো থিম সিলেক্ট করে রাখতে পারেন, ডোন্ট ইট অ্যাট দিস মোমেন্ট, আমরা পরবর্তীতে থিম সিলেক্ট করব, দ্যাটস ওয়াই নেক্সট। এখানে আসার পরে আপনাকে সিলেক্ট প্লাগইন, সো অ্যাট দিস মোমেন্ট আমাদের কোনো প্লাগইনের প্রয়োজন নেই, যদি আপনার কোনো প্রিভিয়াস প্লাগইন থেকে থাকে সেই প্লাগইনটাকে আপনি এখানে ড্রপ অ্যান্ড চেঞ্জ করতে পারেন। বুঝতে পারছি, সো কোনো প্রয়োজন নেই, আমি সিম্পল নেক্সট করে দিচ্ছি। এর পরবর্তী আপনার বলতেছে লগ ইন ইনফো, তার মানে আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য যে ইনফরমেশনগুলো লাগবে সেটা আপনাকে এখানে দিতে হবে। সো ফার্স্ট স্টেজে যেটা হবে সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু রিসিভ দ্য সেট আপস অ্যান্ড পাসওয়ার্ডস ইমেল। আপনি যদি আপনার এই ওয়েব সার্ভারের যে মানে ইনফরমেশনগুলো থাকবে সেটা যদি আপনি কোনো ইমেলে রাখতে চান বা ইমেলে সেন্ড করতে চান, তাহলে অবশ্যই আপনি এখানে ইমেলটি দিতে হবে। সো আই জাস্ট এই যে মাই অ্যাভেলেবল ইমেল, সেখানে আমার একটা ইমেল আমি দিয়েছি, যেটা হচ্ছে amorchujual4@gmail.com, যেটা শুধুমাত্র আমি আমার স্টুডেন্ট প্র্যাকটিসের জন্য এই ইমেলটা ব্যবহার করে থাকি। স্টুডেন্ট প্র্যাকটিস মানে স্টুডেন্টের বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখানোর জন্য আমি ইমেলটা দেখিয়ে থাকি। এর পরবর্তীতে আপনার এটা টিক থাকবে না, অবশ্যই আপনি টিকটা দিয়ে নিতে হবে। এটা কেন টিক দিতে হবে বলা হচ্ছে আই ওয়েন্ট টু রিসিভ আপডেট নো স্প্যাম, মানে অ্যাকচুয়ালি আমি কোনো স্প্যাম মেসেজগুলো আমি দিতে চাই না বা রিসিভ করবো না। অ্যান্ড আই অ্যালো টু দিস প্রসেস, আমি অ্যাকচুয়ালি প্রসেস করতে চাই অ্যান্ড কন্ট্যাক্ট টু বিভিন্ন ধরনের কন্টেন্ট, অ্যাকচুয়ালি এটার সাথে যে রিলেটেড যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো আমি রিসিভ করবো, দ্যাটস ওয়াই জাস্ট চেক বক্সে আমি ক্লিক করে দেবো। নেক্সট বলতেছে হোয়াট ইউ রিসিভ দ্য নিউজ লেটার অ্যান্ড ডিফারেন্ট ইমেল। আপনি যদি কোনো নিউজ লেটার বা ডিফারেন্ট মানে এটার জন্য অন্য কোনো ডিফারেন্ট ইমেল ব্যবহার করতে চান নাকি, নো আমি ডিফারেন্ট কোনো ইমেল ব্যবহার করবো না, আমি এই ইমেলটাই এখানে দিব, কারণ আমি এই ইমেলটাতে অ্যাকচুয়ালি সবগুলো ইনফরমেশান চাই। বুঝতে পারছি। অ্যান্ড নেক্সট অ্যাগেইন আমি এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমার যে এইখানকার ইনফরমেশান সেটা হচ্ছে আমার মেলে যাবে। অ্যান্ড আমার যদি এখানে কোনো নিউজ লেটার ফরম্যাটিং বিভিন্ন ধরনের অফার্স বা বিভিন্ন বিষয় থাকবে, সেটার জন্য আমি কি অন্য কোনো ইমেল ব্যবহার করব নাকি এটাই করবো, সো অফকোর্স আমি এটাই করবো, দ্যাটস আমার আদার্স কোনো ইমেল আমি দেবো না, আই মিন ডিফারেন্ট ইমেল আমি দেবো না, দ্যাটস আমি দুটো জায়গায় একটা ইমেল দিয়ে অ্যান্ড এখানের মধ্যে চেক বক্সে চেক দিয়ে দেন আমি নেক্সটে ক্লিক করব। আবারও আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, আমি এখানের মধ্যে প্রথমেই লেটেস্ট ভার্সনটি সিলেক্ট করলাম, আর কিছুই করি নাই, সিম্পল নেক্সট। এর পরবর্তীতে আমরা আবারও যাচ্ছি, সিম্পল এখানের মধ্যে এসে থিম সিলেক্ট করবো না, সিম্পল নেক্সট। প্লাগইন সিলেক্ট করবো না, সিম্পল নেক্সট। অ্যান্ড লগ ইন ইনফরমেশনে আমি আমার যে মানে ইমেল অ্যাড্রেসটা আছে আমি সেটা দিলাম, অ্যান্ড বোথ অফ সেম ইমেল অ্যাড্রেস আর সিম্পল নেক্সট। অ্যান্ড ফাইনালি আপনার এখানের মধ্যে বলতেছে কিছু লাগবে কি না, সো নো আমার এখানে কিছু দরকার নেই, বলতেছে হোয়াট ফিচার্স ডু ইউ থিঙ্ক শুড অ্যাবাউট নেক্সট। আপনি এখানে চাইলে কিছু লিখে দিতে পারেন তাদের এটা সম্পর্কে, অ্যাকচুয়ালি আমার কিছু প্রয়োজনে সিম্পল ক্রিয়েটে ক্লিক করছি, সিম্পল ক্রিয়েট। এইভাবে হচ্ছে আপনি একটা লাইভ সার্ভার বানাই ফেলতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, যেখানের মধ্যে আপনি আপনার ওয়েবসাইট
লাইভে রাখতে পারেন, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে লাইভে রাখতে পারেন। তবে এটা একটা কন্ডিশন হচ্ছে এখানে আপনার 10 ঘন্টার সময় দেয়, আপনি এখানে 10 ঘন্টা পর্যন্ত সকল ধরনের আপডেট করতে পারবেন। এর পরবর্তীতে আপনি আপডেট করতে পারবেন না। পরবর্তীতে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করার জন্য একটা অ্যাক্সেস কি থাকবে, সেই অ্যাক্সেস কি এর সাহায্যে আপনি আপনার সাইটে প্রবেশ করতে পারবেন। আশা করছি বুঝতে পারছি, এবং একটু পরে আমরা প্র্যাকটিক্যাল সেটাই দেখব ইনশাআল্লাহ। সো আমরা আমাদের এই যে মানে যে সিস্টেমগুলো আমরা যে বিষয়গুলো দেখে নিলাম, এই পদক্ষেপগুলো যদি আপনি পারফেক্টলি করেন, আপনার এখানে প্রসেসিং সাইটটা হচ্ছে একটু সময় লাগবে, সময়টার সাথে সাথে আপনার এটা হয়ে যাবে। আশা করছি আমরা ক্লিয়ার। यस স্যার। থ্যাংক ইউ। এই পর্যায়ে কারো প্রবলেম আছে? এনিওয়ান একটু জি স্যার, যদি সাউন্ড দেন। কারো প্রবলেম আছে? এতটুকু বিষয় আমরা যতটুকু না স্যার। বিষয় দেখিয়েছি, না স্যার। ডোন্ট সে নো। যাদের প্রবলেম আছে তারাই শুধুমাত্র বলবে ইয়াস আই হ্যাভ নোট সাম প্রবলেম। যাদের প্রবলেম 10 নাই, ঘন্টার বিষয়টা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। 10 ঘন্টার বিষয়টা এটা যখন লাইভে আসবে তখন আমরা দেখব। সো এটা আমাদের হয়ে গেছে। আমরা সিম্পল এটাকে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। সিম্পল ক্লিক অ্যান্ড কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে সিম্পল কপি। কপি করে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার যে কোনো একটা ড্রাইভসে অথবা আমি আমার ডেস্কটপে রাখছি আপাতত। আমি একটা টেক্সট ডকুমেন্ট ছিলাম, এখানের মধ্যে আমি দিয়ে রাখছি যেটা হচ্ছে FIT WTT WP 03। ঠিক আছে, 03 লাইক হচ্ছে লাইভ সার্ভার। ক্লিয়ার? লাইভ দিলাম আমরা। यस স্যার। এখানের মধ্যে আমি জাস্ট এই যে অ্যাক্সেসটা আমি সেটাকে এখানে এনে পেস্ট করে দিলাম। আমি ওখানে যেটা পেয়েছি সেটা এখানে এনে কি করলাম, পেস্ট করে দিলাম। জাস্ট এখান থেকে সেভ করে রেখে দিতে হবে, সিম্পল সেভ। এখানের মধ্যে আমাদের একটা অ্যাক্সেস কোড আছে, এই কোডটা আমরা কপি করে রাখছি 492। আমরা আবারও সেভ করে রাখছি অ্যান্ড ক্লোজ। এবার আমরা আমাদের ওই ফেজে চলে যাচ্ছি। এখানে আসার পর আপনি দেখেন এখানে বলতেছে সাইট লগ ইন ইনফো। আপনি এইটাতে ক্লিক করলে লগ ইন করবে। এটাতে যদি আপনি ডিরেক্ট যান, এটা হচ্ছে আপনার সাইট অ্যাড্রেস URL, এটা হচ্ছে আপনার লগ ইন ইনফরমেশন। অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আপনার এই যে ইউজার নেম, এটা পাসওয়ার্ড হচ্ছে এটা। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার লগ ইন করতে হবে। আপনি নিজ থেকে কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবেন না। আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করবো, যে এটাতে আমি সিম্পল ক্লিক করছি, আমি লগ ইন করবো। সিম্পল ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড দিস দ্য ড্যাশবোর্ড, ইজ দ্য অ্যাডমিন এরিয়া। সো এখানের মধ্যে আমি এখন গেলেই আমাকে বলবে যে আপনি লগ ইন করেন। যেহেতু আমি আমার এই ইমেলটা দিয়ে এখানে জেনারেট করেছি, দ্যাটস আমাকে লগ ইন পারমিশন হয়তো বা নাও আসতে পারে, যেহেতু আমি এখানে আমার সেম একটা ইমেল দিয়েছি। এখন আমাকে বলতেছে যে অ্যাক্সেস কোড দিতে হবে। অ্যাক্সেস কোডটা আমি ইতিমধ্যে কপি করেছি, নো কপি হয় নাই, দ্যাটস আমি এখান থেকে কপিটা করে দিচ্ছি। এই যে কপি 492 আমি এখানে লিখে নিতে পারি 492, সিম্পল 492 অ্যান্ড সাইন ইন। আমরা আমাদের ওই অ্যাক্সেস কোডটা দিয়ে, কোন অ্যাক্সেস কোড, এই যে অ্যাক্সেস কোড দেখা যাচ্ছে, এই অ্যাক্সেস কোডটা দিয়েই কিন্তু আমরা এখানে লগ ইন করছি। সাইন ইনে ক্লিক করে আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আমরা আমাদের সাইটে প্রবেশ করব। সো আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছে আমাদেরকে। So let's welcome to dashboard. So congratulations, here is your live server. Hopefully you can understand, right? Yes, sir. So এখানে বলা আছে যে 9 hours for 56 minutes. Why? এটা কেন বলা আছে? বলা হচ্ছে the site expirations is 9 hours for 56 minutes. Because of that আপনার জন্য এই সার্ভারটা 10 ঘন্টার জন্য কাস্টমাইজেবল হবে। 10 ঘন্টা পরে আপনি চাইলে আর কাস্টমাইজ করতে পারবেন না সেরকম। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই, আপনি পারবেন 10 ঘন্টা পরেও কাস্টমাইজ করতে পারবেন। বাট প্রথম 10 ঘন্টা আপনি যেভাবে কাস্টমাইজ করতে পারবেন, পরের 10 ঘন্টা কিন্তু আপনি ওই স্পিডটা আর পাবেন না। আমরা যদি আমাদের সার্ভারের আউটপুটটা দেখি, তাহলে এবার আমরা আউটপুটটা দেখে ফেলবো আমাদের সার্ভারের আউটপুটটা কেমন হয়েছে। আমরা পূর্বে যখন ওয়েবসাইটটাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম পূর্বের ক্লাসে, তখন আমরা দেখেছিলাম আমাদের 2020 একটা থিম আছে, যে থিমটা অ্যাকচুয়ালি আউটপুট আমাদের এখানে প্রদর্শিত হয়। ঠিক আপনাদের কিন্তু এটা সেখানেই এমনই আসবে। এটা হচ্ছে মাই ডব্লিউপি স্যান্ডবক্স সাইট নামে একটা সাইট আছে, এটা আমাদের এখানে একটা ডিফল্ট থিম দেওয়া আছে, 2020 থিমটা এখানে অ্যাডজাস্ট করা আছে। সো আমরা এখান থেকে সব কিছুকে কাস্টমাইজ করতে পারবো। এর পূর্বে আমরা এগুলোকে সব ফ্রেশ করে নিচ্ছি। যার ওখানে নয়েজ হচ্ছে, প্লিজ মাইক্রোফোনটা একটু অফ করে দেন, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। সো আমরা এটাকে ক্লোজ করে নিলাম, স্ক্রিন থেকে আপাতত আমি হাইড করে নিলাম। এই পর্যায়ে আমরা আমাদের থিমে চলে যাচ্ছি। এখন আমাদের এগুলোর প্রয়োজন নাই, আমি সিম্পল ক্লোজ করে দিচ্ছি। আপনারা যদি এই মুহূর্তে আমার এই লিঙ্কে প্রবেশ করেন, তাহলে আপনি কিন্তু আমার সাইটটা দেখতে পারবেন। ঠিক আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করি, তখন কিন্তু আমরা এই ধরনের ফ্রি সার্ভারও কিন্তু কাজ করতে পারবো। আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন, তখন দেখবেন যে এই আউটপুটটা আপনার, তার মানে এটা আমরা কিন্তু লাইভ সার্ভারে করতে পারলাম, রাইট? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা কি করব, সিম্পল একটা থিম ইনস্টল করব। আমরা যেহেতু পূর্বের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে ডিটেলস কথা বলেছি,
আজকের ক্লাসটাতে আমরা ডিটেলস কথা বলবো না, কারণ এখন আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখব ইনশাআল্লাহ। আমাদের প্রথমত এই যে ডিজাইনটা আছে এটা হচ্ছে একটা থিমের ডিজাইন। সো আমাদের এখানে এই মুহূর্তে আমরা নতুন ডিজাইন করব। প্রথমে আপনি যখন এই ডব্লিউপি স্যান্ডবক্সে আসবেন তখন আপনাকে একটা প্লাগইন জেনারেট করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। যে প্লাগইনটা দ্বারা এখন আমরা যেমন এখানে একটা কি আছে, পোস্ট আছে, তাই না? এখানে একটা পোস্ট আছে, এই পোস্টগুলো আমরা অ্যাকচুয়ালি রাখবো না, কথা বুঝছি? আমাদের এখানে Yes, sir. অনেকগুলো বিষয়, অনেকগুলো আমরা প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি আমার পুরো সাইটটাকে ফ্রেশ করে ফেলবো। এখানে আপনি যদি পোস্টে যান, একটু দেখাই নেই, আপনি পোস্টে গেলে দেখবেন আমাদের এখানে একটা পোস্ট আছে, কথা বুঝছি, যেটা ডিফল্ট এখানে থেকে থাকে, যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, বুঝতে পারছি? এখানে Yes. ডিফল্ট অনেকগুলো বিষয় থাকবে, ডিফল্ট কিছু প্লাগইন থাকবে। আপনি এখানে যান, দেখবেন যে এক দুইটা প্লাগইন এখানে আছে। অ্যাকচুয়াল আপনার এই প্লাগইনটা এখানে নাই, এখানে আবার ড্রপস এর একটা বিষয় আছে। সো আমরা এখান থেকে সিম্পল প্লাগইনে যাবে আর নতুন একটা প্লাগইন অ্যাড করব। সিম্পল অ্যাড নিউ থেকে আমরা যাচ্ছি, আই জাস্ট অ্যাড এ নিউ প্লাগইন। সো অ্যাকচুয়ালি হোয়াট ইজ প্লাগইন হিয়ার? সো আমরা এখন একটা প্লাগইন নিচ্ছি, অবশ্যই একটু নোট করবেন। আমরা যারা অ্যাকচুয়ালি হচ্ছে ডিসাইড করেছি ইয়াস আই এম টু বি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ট্রাস্ট মি, প্রত্যেকটা ক্লাসে বসার সময় কাগজ কলম নিয়ে বসতে হবে। এই যে আমি এখন যে প্লাগইনটার কথা বলবো আপনি নামটা ভুলে যাবেন, হুট করে ভুলে যাবেন, দ্যাটস আপনাকে লিখে রাখতে হবে। আমরা এই পর্যায়ে এই সাইটে আসার সাথে সাথে আমরা একটা প্লাগইন নিব যেটার নাম হচ্ছে ডব্লিউপি রিসেট। জাস্ট সিম্পল টাইপ ডব্লিউপি রিসেট and simple enter and you wanna find your plugin. Just few minutes later you wanna see the plugins here. Okay, so here is plugin is developed by WP Factory, I mean Web Factory Limited. Okay, so এটা একটু দেখে নিতে হবে। এটা ডেভেলপার, এটা হচ্ছে around 4 lakhs activations at this moment and around 800 plus 5 star, 800 5-star rating. So this is the really wow, amazing, excellent plugin. Okay, so simple, click the next. এখানে এসে এই কথাগুলো বলার কারণ কি জানেন? আপনারা যেন এটাকে ভালো করে চিনে রাখতে পারেন, কথা বুঝছি, বুঝতে হবে। আমরা সিম্পল ইনস্টল করলাম এন্ড ফাইনালি অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভেট করে ফেললাম, খেয়াল করেন। ওকে, অ্যাক্টিভেট করার পর আমাদের এই মুহূর্তে একটা প্লাগইন এখানে দেখাচ্ছে সে ফুললি অ্যাক্টিভেটেড। এন্ড আমরা এখন আমাদের সাইটটাকে এই যে হ্যালো টেলো রাখবো না, কি রাখবো না, আমরা হোমে যাই। হোমে গেলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এটাই দেখব, কারণ এটাই হোম পেজ। এখানে আমরা একটু আগে যে পোস্ট দেখেছিলাম আমরা অ্যাকচুয়ালি সেগুলো ডিলিট করব, ঠিক আছে? নট অনলি পোস্ট বাট অলসো আমাদের অপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে আমাদের সাইটের কোনো বিষয়কে আমরা রাখতে চাই না। সো সেটার জন্য আমরা এই ইতিমধ্যে একটা প্লাগইন ইনস্টল করেছি ডব্লিউপি রিসেট নামে, সেই প্লাগইনটা এই মুহূর্তে কাজ শুরু হবে। আমরা চলে যাব টুলসে আসলে কিন্তু আমরা একটা অপশন পাবো ডব্লিউপি রিসেট। প্লাগইনটার স্পেসিফিক কোনো অপশন এখানে আপনি ড্যাশবোর্ডে পাবেন না, সেটা আপনি টুলসের ভিতরে পাবেন। দ্যাটস আপনার টুলসে চলে যেতে হবে, টুলস থেকে আপনাকে ফাইন্ড করতে হবে ডব্লিউপি রিসেট। Here is WP reset, just click the WP reset option. WP reset এ ক্লিক করলে আপনার WP reset যে প্লাগইনটা আছে সেটা ইন্টারফেসটা ওপেন হবে। এন্ড একটু স্ক্রল করতে হবে, এটা আপনি দেখে নিতে পারেন এটাতে কি টুলস আছে, এটাতে কি কি বিষয়গুলো আছে, কোন কোন কালেকশনস আছে, এটা কোনো প্রবলেম ফেস করলে সাপোর্টে কি আছে, এটা প্রোতে কোন কোন প্রিসেটগুলো পাবেন সেই বিষয়গুলো এখানে বলা আছে। আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ফ্রি ব্যবহার করছি, কি ফ্রি। দেখুন এখানে প্রো ব্যবহার করতে গেলে আপনাকে ফার ইয়ারলি আপনাকে পেমেন্ট করতে হবে কত দেখছেন? 49 and something. আমি এগুলো নিচ্ছি না কিছু, আমি এখান থেকে বেসিক্যালি রিসেটে চলে যাচ্ছি, কারণ আমি এটাকে ফ্রিতে পারছি, বাট আমার এটা প্রিমিয়ামের প্রয়োজন নাই এই মুহূর্তে, কথা বুঝছি? আমি এখন রিসেটে গেলাম অ্যান্ড একটু স্ক্রল করে নিচে আসবো। খামন, দেখেন এগুলো প্রো, সো আমি পারবো না এগুলো। এই যে আপনাকে বলতেছি, দেখেন এই যে আপনি তো বিগিনার, আপনি প্র্যাকটিসের জন্য আপনি করছেন, আমি বুঝতেছি যেটা, দ্যাটস আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি। তার কারণে আপনাকে লিখতে হবে রিসেট, টাইপ ইন রিসেট বলা আছে, টাইপ ইন রিসেট। সো সিম্পল টাইপ রিসেট। Okay, and simple click the reset site and simple yes I am sure সে বলতেছে আপনি কি সত্যি সত্যি এটা রিসেট করতে চান? Yes sir, I am damn sure, that's why I just click reset WordPress, simple click, and few minutes later you see the magic as boom to all kinds of posts, all kinds of no need information. Okay, অ্যাকচুয়ালি আমাদের যেগুলো প্রয়োজনে সেগুলো এখান থেকে ফু করে চলে যাবে। সো আমরা এগুলো কি করলাম, ফু করে কি করলাম, ডিলিট করে দিলাম। সেই পর্যায়ে আমাদের সাইটটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। আমরা যদি একটু রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ দি সাইট অ্যান্ড লেটস সি। একটু স্লো হচ্ছে, কারণ স্লো এই লাইভ সার্ভারগুলো একটু স্লো হবে, এটা স্বাভাবিক বিষয়, একটু মেনে নিয়ে কাজ করতে হবে, কথা বুঝছি? আমাদের সাইটটা এখন আবার একদম নতুন হয়ে গেছে, তাই না? পুরো থিম চেঞ্জ হয়ে গেছে, সব কিছু একদম চেঞ্জ, রাইট? ওকে, সো এবার আমরা যেটা করবো এখান থেকে সবগুলো বিষয় আমরা আবারও ডিসমিস করে দিব, চলে যাও। ওকে, আমরা এগুলোকে স্ক্রিন থেকে সরাই নিলাম অ্যান্ড
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আমাদের একটা থিম ইনস্টল করব। আমরা পূর্বের ক্লাসে একটা থিম ইনস্টল করেছিলাম, যে থিমটার নাম হয়েছে WP Elementor, হ্যালো এলিমেন্টর, নট WP, অনলি হ্যালো এলিমেন্টর, রাইট? অ্যাকচুয়ালি আমরা আজকে ওই হ্যালো এলিমেন্টর থিমের মধ্যে একটা চমৎকার বিষয় দেখাবো, দেখবো তো নাকি? আমরা যদি Yes, sir. আজকে একটা ইনশাআল্লাহ ল্যান্ডিং পেজ ডিজাইন করি কেমন লাগবে বলেন খুবই তো? ভালো। ভালো Very লাগবে? ভালো হবে। হ্যাঁ, খুবই ভালো লাগবে স্যার। আচ্ছা। সো আমরা এখানের মধ্যে এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে পার্টটা, আমরা এটা ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করলাম, আমরা এটাকে স্টপ করে দিচ্ছি।